আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো মেয়েদের জন্য একটু কাবাব বানাচ্ছি। আমি সবসময় বানাই রমজানে, এরপরে ঈদের সময় এমনিও নাস্তার জন্য বানাই। তো আমি কিন্তু সবসময় রোজার জন্য স্পেশাল ভাবে কিন্তু কাবাবটা বানাই, কারণ আমার মেয়েরা রোজা রাখে আর ওরা রোজা রেখে কিন্তু এই টাইপের খাবার খেতে খুব পছন্দ করে। তাই আমি আমার মতন করে ওদেরকে কাবাবটা বানিয়ে দেই। তো এখানে মুরগির যে কিমা আছে এটা আমি প্রায় 2 কেজির মতো নিয়েছি, বেশি হবে কম হবে না। তো আমি চা চামচের 2 চামচ উঁচা উঁচা করে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। কাবাবের সাথে কিন্তু গোলমরিচের গুঁড়াটা খুব ভালো যায়। দিয়ে দিয়েছি জিরার গুঁড়ি, দিয়ে দিয়েছি লবণটা স্বাদ মতন। এরপরে যেসব মশলা দিব আমি আপনাদেরকে একটু বলে দিব। লবণটা স্বাদ মতন দিয়ে দিয়েছি, কারণ এইখানে 2 কেজির উপরে কিন্তু মুরগির কিমা, তো সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এটা রমজানের আগেই বানিয়েছি, একবারে খেয়ে টেস্ট করেই কিন্তু বানিয়েছি, কিন্তু আমার দুর্ভাগ্য এটা ছাড়তেছি রমজানে ছাড়তেছি, কারণ আমি চেষ্টা করেছিলাম আগে ছাড়ার জন্য, কিন্তু আগে ছাড়তে পারি নাই। কেন পারি নাই বলবো। তো দিয়ে দিব আমি টেবিল চামচের 2 চামচ সয়া সস দিয়ে দিব। সয়া সসটা দেওয়ার কারণে কিন্তু আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। তো এখন যেটা দিয়ে দিব এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব, একদমই সহজভাবে বানিয়েছি। আমি আদা বাটা দিয়েছি প্রায় 2 চামচের মতন, 2 চামচের একটু বেশি। তো রসুন বাটাও সেম এরকমেরই দিয়েছি, 2 চামচের বেশি দিয়েছি, কারণ যে অনুযায়ী মাংসের কিমা ওই অনুযায়ী কিন্তু দিয়েছি মুরগির কিমাটা। আর যেহেতু অনেকগুলি মুরগির কিমা, তো সেই ক্ষেত্রে আমি কাবাবের মশলা একটা আর অর্ধেকটা দিয়ে দিব। আমি একটা আর অর্ধেকটা দিয়ে দিব, আসলে কাবাব মশলাটা দিলে পারফেক্ট ভাবে কিন্তু একটা ঘ্রাণ আসে। তো দিয়ে দিয়েছি টেবিল চামচের 2 চামচ সস, আর এখন এখানে একটু দিয়ে দিব গোলাপ জল। এটা দিলে কিন্তু খুব ভালো হয়, একটু টেস্টটা সবকিছু ঠিকঠাক থাকার জন্য। চা চামচের 1 চামচ দিয়ে দিব চিনি। আমি এখন 2টা ডিম দিয়েছি, আমার আরো ডিম লাগবে, আমি টোটাল 4টা ডিম দিয়েছি। তো আমি একটু মেখে দেখেছি, এরপরে আরো 2টা ডিম দিয়েছি। তো মাঝারি সাইজের একটা পাউরুটি দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে ভিজিয়ে চেপে চেপে দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে দিব। আমি কিন্তু কাবাব মশলা কিন্তু এমনি অনেক স্পাইসি, তো এই জন্য কিন্তু আমি আর এক্সট্রা করে গোলমরিচ দিয়েছি, আর লাল মরিচের গুঁড়াটা দেই নাই। তো ওইটা একটু মেখে রেস্টে রেখেছি। এখন দিয়ে দিব একটা লেবু। লেবুর তো অনেক দাম, তারপরে দিতে হবে, যেহেতু বানাচ্ছি আমি কাবাব, তো সেই ক্ষেত্রে সবই দিতে হবে, আর না হলে তো পারফেক্ট হবে না। তো কাবাবের ভিতরে লেবুটা দিলে খুব সুন্দর হয়। আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই টাইপের খাবারগুলি খেতে, তো ওদের জন্য আর কি বানানো। তো লেবুর রসটা দিয়েও একটু মেখে রাখবো। এরপরে আমি আরো 2টা ডিম দিয়ে কিন্তু মেখে নিব, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আর যা যা দিব আমি আপনাদেরকে বলে দিব। আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়েছিলাম চা চামচের 2 চামচের মতন। আসলে বাচ্চাদের জন্য অনেক নাস্তাই বানাচ্ছি, তো কিন্তু এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কারণ আমার বাচ্চাটা ছোট, ও কিন্তু একটু এখন অনেক দুষ্টামি করে। তো এই জন্য আমি কিন্তু কাবাব বানাচ্ছি, রোল বানাবো, আবার চিকেন সমোসা বানাবো। তো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। আলুর চপও বানিয়ে রেখে দিয়েছি। আমি টোটাল 4টা ডিম লেগেছে, আমি 2টা আগে দিয়েছি, 2টা এখন দিচ্ছি। আসলে কাবাবটা বেশি করে বানানো থাকলে কি হয়, অনেক সময় দেখবেন বাচ্চারা খেতে চায় না। তো ওদেরকে কাবাবটা ভেজে দিলে কিন্তু গরম গরম ভাত দিয়ে ডাল দিয়ে কিন্তু পেট ভরে খেয়ে নেয়, আর কোনো বিরক্ত করে না। কারণ আমার বাচ্চারা তো এরকমের, আমি যদি ওদেরকে কাবাব ভেজে দিই তাহলে আর ডাল হলেই চলে, এটা দিয়ে ওরা সুন্দর করে ভাতটা খেয়ে নেয়। আর বেশি মাছ তো একদমই খেতে চায় না রমজানে।
তো এই জন্য আমি এটা একটু বেশি করে বানাই। তো গুঁড়া দুধটা দিয়ে দিব টেস্টের জন্য। গুঁড়া দুধটা দিয়েও খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন দিয়ে দিব বিস্কিটের যে গুঁড়া, ওইটা টোস্ট বিস্কুট যেটা, ওইটা এখন দিয়ে দিব। আমি প্রায় আধা কেজি পেঁয়াজ ভেজে নিয়ে আসছি। এখানে 4-5টা কাঁচামরিচ আমি একটু ভেজে নিয়ে এসেছি হালকা করে, কারণ কাবাব মশলাটা কিন্তু ঝাল, আর আমি এখানে গোলমরিচ দিয়েছি, আর এটা কিন্তু বাচ্চারা পছন্দ করে খাবে। এই জন্য ঝালটা যাতে মোটামুটি থাকে, খুব বেশি যাতে না হয়। দিয়ে দিলাম ধনিয়া পাতা। পুদিনার পাতাটা আমার কাছে ছিল না, সেজন্য আমি ধনিয়ার পাতাটা দিয়েছি। আর আমার ধনিয়ার পাতা খেতে অনেক বেশি পছন্দ আমার বাচ্চারাও। তো ধনিয়ার পাতাটা দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালো করে একটু মেখে নিব পেঁয়াজ দিয়ে। আর যে ভেজেছিলাম যে তেলটায়, ওই তেলটা কিন্তু এখন এখানে দিয়ে দিব। আমি কিন্তু পেঁয়াজ ভাজার পরে কিন্তু কাঁচামরিচটা ভেজেছি। আর এগুলি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে একদম মশলাটার সাথে সবকিছু ঠিকঠাক ভাবে হবে। তো এখন দিয়ে দিব বিস্কিটের গুঁড়াটা। আপনারা আসলে এটা মেপে দেওয়ার কিছু নাই, এটা মাখলে বোঝা যাবে যে কতটুকু লাগবে। তো আমি এখানে ডিম দিয়েছি 4টা, বিস্কিটের গুঁড়াও দিয়েছি। আমরা রেগুলার যে চা খাই, ওই চায়ের কাপের 2 কাপ দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় আর একটু লাগবে, প্রায় 3 কাপের মতন আমি দিয়েছি। দিয়ে মেখে এটা রেস্টে রেখেছি। আর ওখানে দিয়েছি 4টা ডিম, এখানে নিয়েছি 3টা ডিম। তো ডিমগুলি খুব ভালো করে আমি ফেটে নিচ্ছি, কারণ একটু লবণ দিয়ে, আর আমি তো বলেইছি আজকে অনেকগুলি বানাবো বেশি করে, তো বেশি করে বানাইলে তো সবকিছু বেশি লাগবে। আমি কিন্তু কোট করাটাও দেখিয়েছিলাম, মানে কাবাবের শেপটা দিয়ে ডিমে চুবিয়ে আবার বিস্কিটের গুঁড়ার ভিতরে যে চুবিয়ে নিয়েছি, ওইটাও কিন্তু দেখাইছি। কিন্তু রুকাইয়া বাবুর জন্য সেভাবে দেখাইতে পারি না। মাশাল্লাহ, খাওয়ার জন্য নিচ্ছে কিন্তু ও তো খেতে পারবে না, এটা ঝাল। মাশাল্লাহ, আমার বাচ্চাটা খুব পছন্দ করে নিচ্ছে। তো আমি কিন্তু এইভাবে সবগুলি কাবাব বানাবো। মাশাল্লাহ, আমার কাবাব অনেকগুলি হয়েছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি কিন্তু কাবাবের শেপটা দিয়ে ডিমের ভিতরে চুবিয়ে কিন্তু বেটকামের ভিতরে দিয়ে দিয়েছিলাম। তো এখন এইভাবে ফ্রিজে রেখেছিলাম, অল্প জায়গার ভিতরে কিন্তু রেখেছিলাম, একটা ট্রের ভিতরে আমি কাগজ দিয়ে সুন্দরভাবে রেখেছিলাম। বরফ হয়ে গেছে, এখন আমি যে ফ্রোজেন ব্যাগে করে রেখে দেবো। আমি আলুর চপ বানিয়েছি, আমি সব একটু একটু করে বানাচ্ছি। ওই যে শীট আনা হয়েছে, ওটা দিয়ে আমি রোল বানাবো। তো এখন সবগুলি কাবাব একটু সুন্দর করে রেখে দিচ্ছি। আর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন।